নিঃস্বার্থভাবে ইসলামী আন্দোলনের কাজ করেছেন। আমি কখনো উনি দুনিয়ার কোনো রূপ লালসা ওনাকে আমি দেখি নাই। আর অনেক সময় আমার বাড়িতে যাইতেন, ওনাকে খাওয়ানো যেত না, ওই হুন্ডা নিয়ে যাইতেন, চা নাস্তা হলেই চলে আসতেন। এইভাবে মানে দেখতে যাইতেন প্রায় প্রতি সপ্তাহে। তো আমি আমার আপনাদের সবার হাত নিয়ে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি, আল্লাহ আমার আব্বাকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন। ওনার সামনে যে গাড়ি আছে, প্রথম গাড়ি কবর, নেকির মুরগির সওয়াবকে আল্লাহ সহজ করে দেন আর বিনা হিসাবে মাফ করে দেন। আমরাও সবাই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা নয়, আমার সবাইকে এই পথের প্রতীক। এই জন্য আল্লাহকে খুশি করে আমরা সবাই যাইতে পারি, আমাদের ইমানকে সাথে নিয়ে যাইতে পারি। প্রথম কবরের বস্তু হইল সম্পর্ক, ইমানের সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক। মান রাখবো যদি আল্লাহর হুকুম মতো, আল্লাহ নবীর তরিকা মতো আপনার জীবন চালাইতে পারি, সে আমাদের সব কাজেই সহজ হবে। এই জন্য আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর হুকুম নবীর তরিকায় চলার তৌফিক দান করেন। আপনার সবার কাছে আমি আন্তরিকভাবে এবং আন্তরিক অন্তঃস্থল থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আপনারা এই আবহাওয়ার ভিতরে সবাই আসতেন ওনার জানাজায়। আল্লাহ আমাদের জান্নাতুল ফিরদৌস নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখন আমাদের উদ্দেশ্যে কিছু কথা রাখলাম, কারণ ব্যয় এবং ব্যয়বাজার মাটিউরা সিনিয়র মাদ্রাসা সম্মানিত শিক্ষক জনাব মাওলানা এনামুদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত উপস্থিতি, আমার ভাই জনাব মরহুম মাস্টার আলহাজ আব্দুর রহিম, ওনার সম্পর্কে অনেকে বলবেন। ওনার পরিবারের সদস্যরা আছেন, সহকর্মী সহমর্মীরা আছেন, সুধীবৃন্দ আছেন। আমি সংক্ষেপে শুধু এই কথাটি বলতে চাই, আত্মীয় হিসাবে উনি একজন আদর্শ আত্মীয় ছিলেন। আমাদের সমাজে শরীয়তে সমর্থন করে না, আবার সমাজের উপর খুব মজবুত ভিত্তি গেড়ে বসেছে অনেক প্রথা, কিন্তু আমার ব্যয় ছিলেন এই সমস্যার বিপরীত। রমজান আসলে মেয়ের পক্ষ থেকে ইফতারি দিতে হবে আমাদের সমাজে, কিন্তু আমার ব্যয় বলতেন না, আমি ছেলের পক্ষ থেকে ব্যয়ের বাড়িতে দিব যদি প্রয়োজন। আমাকে বলতেন না, আপনি দিতে পারবেন না। এটাকে আমি পরিবর্তন করতে চাই। আম কাটলির সময় আমি আম কাটলি, লিচুর সময় ছেলেদের কিলোমিটার সময় বিস্তা নাই, ছেলে লিচু নিয়ে আমার বাড়িতে যেতেই হয়েছে। ঈদের সময় মিষ্টি পিঠা দিব, উনি বলেছেন না, উনি আপনি দিতে পারবেন না, আমি আপনার বাড়িতে দিব। আর নামাজের কথা তো উনার তামান বলেছেন। আল্লাহ তাআলা উনার সব সৎকর্মকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা এতক্ষণ সারা ব্যয় জনাব থেকে কিছু কথা শুনছি। সম্মানিত উপস্থিতি, মাস্টার আব্দুর রহিম স্যার আমার দাদা সম্পর্কে আসলে আমার সাথে এত মহব্বতের সম্পর্ক ছিল, আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। তার পিএইচডি স্কুলে অবসরের পরে উনি বেনিবাজার জামিয়া ইসলামিয়ার শিক্ষকত্ব ডিরেক্টর এবং শিক্ষকতা এবং পরিচালনা কমিটির বিভিন্ন দায়িত্ব পালন করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং ভুল ত্রুটি যেগুলো আছে এগুলো আল্লাহ মাফ করেন, এই কামনা করি। এখন আপনাদের উদ্দেশ্যে কথা রাখবেন ওনার বন্ধু মাওলানা ফজলুল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسول المرسلين وعلى آله وصحبه أجمعين। সম্মানিত মাস্টার আব্দুর রহিম স্যারের জানাজায় আগত মুসল্লিয়ানে কেরাম, আমাদের
বিয়ানীবাজার পৌরসভার মেয়র সাহেব এবং কাউন্সিলর সাহেব উপস্থিত, আমাদের সিলেট থেকে আগত অ্যাডভোকেট আহমদ ভাই এবং অধ্যাপক ফজলুর রহমান সাহেব, মৌলানা লুকমান আহমদ সাহেব, উপস্থিত অন্যান্য মেহমান বৃন্দ, আগত অতিথিবৃন্দ, আমি আসলে কোনো আব্দুল রহিম স্যার সম্পর্কে কোনো কথা বলে তো শেষ করা যাবে না। উনি আমাকে খুবই স্নেহ করতেন এবং আমাদের বিয়ানীবাজার জামিয়া ইসলামিয়া প্রতিষ্ঠা করার ক্ষেত্রে উনি প্রতিষ্ঠাকালীন থেকেই এই প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা ছিলেন এবং এই প্রতিষ্ঠানের সভাপতিও দীর্ঘদিন ছিলেন, রেক্টরের দায়িত্ব পালন করেছেন এবং আমি সবসময় ওনার সাথে সহযোগিতার জন্য ছিলাম এবং তিনি নিঃস্বার্থভাবে শিক্ষা বিস্তারে, দিনী কাজে এবং ইসলামিক কাজে তার যে নিঃস্বার্থ অবদান সেটা অনস্বীকার্য। আমরা মরহুম মাস্টার আব্দুল রহিম স্যারের রুহের মাগফিরাত কামনা করি। তার সুখ সন্তপ্ত পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি এবং তাকে হয়তো চলার পথে যদি কারোর সাথে কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে মাস্টার আব্দুল রহিম সাহেবকে আশা করি আপনারা সবাই মাফ করে দেবেন এবং তিনি জান্নাতুল ফিরদৌসের সুউচ্চ মর্যাদা লাভ করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, এই কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিম کرام, এখন আপনাদের উদ্দেশ্যে কথা রাখবেন আমাদের খলিফুরের বিশিষ্ট মুরব্বী এবং সাবেক পৌর প্রশাসক জনাব তোফাজ্জল হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিয়ান, আমরা তার সম্বন্ধে আপনারা তো এর আগে বুঝছেন। আমরা ফতেপুরের মুরব্বী শুধু নাই, আর বহুত গুণ বুঝছেন। প্রত্যেক মানুষের এক একটা গুণ থাকে, কিন্তু আমরা এটা মানুষের গুণ সম্বন্ধে হওয়ার অতটার বাধাও নাই, আর ওই আর শেষও করা দিত না। আব্দুল রহিম স্যার এমন এক মানুষ আসলা, আটা ঝুলুও বড় নেতাও শাসাও তার ভাই চৌকট করে বসানো সালাম আমরা করবার আগে সাইন করে দিতাম। তাই বিভিন্ন সংগঠন লোকের জড়িত সম্পাদিত আসলা, সভাপতিও আসলা। আমি আমার চলার হতে আমি যে কয়েকদিন পৌরসভা চালাইছিলাম, আমার একমাত্র সহযোগিতা টাইম সব থেকে বেশি করতেন এবং ও স্কুলেরও এক মেম্বার আমি হয়েছিলাম। আমার তাই না আমরা আর এক মাস্টার রুলামিনটা আল্লাহ সন্তানোর বেশ নদী করো তাই সেই নিয়ে দূর করি হারাই না। আমিও কিন্তু ক্যাম্পাসও গেছি না। আব্দুল রহিম স্যার অত পরিশ্রমিক মানুষ আসলা, আর যে কোনো মানুষ বেমার হলেও দৌড়াইতা দেয়ালে দেখা যায় তাই না আগর দিন হইয়া দেখিয়ে গেছেন। এমন এক গুণ আছে লাগিছে আমরা ইলা যত মানুষে আমরা অগ্রে মায়া করি করি মরতেন, আমরা হলেও সন্তান লাগে দোয়া করার দরকার। আমরা ওদের দোয়া করতাম যেন আল্লাহ বেশ করো। আর এই ধরনের মানুষ আর আমরা যারা কুয়াই আর যারা যাইতে এটা মানুষ আর হইতাম না, আল্লাহ কাছে দোয়া করা। আমি আমার বক্তব্য অনুচ্ছেদ করলাম। আমার হতেপুর গ্রামও জড়িত হয়ে গেছে কি মুরব্বী আসলা, শিক্ষিত আমরা গাঁও খুব কম আসলা, আগে তাই দুই তিনজনও আসলা, এমন শিক্ষার কোনো অভাব নাই। তো আমরা চেষ্টা করতে গানে রাখিতাম। আমরা গাঁয়ের পক্ষ থাকিও গান মাফিরা কামনা করিয়া আমরা তো আইছি
ওগুলো তো দোয়া করার লাগে হয়েছি, তার লাগে দোয়া করতাম। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলিম ইকরাম, উত্তর মসজিদ অডিও ব্যবস্থা আছে, আপনারা অর্ডার করতে পারবা। কেন্দ্রীয় মসজিদ, স্কুল সংলগ্ন যে মসজিদ, এই মসজিদ যেই খোলা আছে আমি দেখি। সম্মানিত মসজিদে এখন আপনাদের উদ্দেশ্যে প্রবাসীদের পক্ষে কথা রাখবেন বিশিষ্ট ছাত্র জনাব মাসুদ আহমদ। আসসালামাইকুম। স্যারের জানাজায় অংশগ্রহণরত সম্মানিত মুসলিয়ান, আজকে আমাদের মাঝ থেকে যে মানুষটি বিদায় নিয়েছেন, এই অঞ্চলের মানুষকে যারা শিক্ষার আলোয় আলোকিত করেছিলেন, তার মধ্যে শ্রদ্ধেয় আব্দুল রহিম সাহেব ছিলেন অন্যতম। আমি বেশি কিছু বলবো না। যারা এই অঞ্চলকে শিক্ষার আলোয় আলোকিত করেছিলেন, তার মধ্যে স্যার ছিলেন একটু ব্যতিক্রম। তার শুধু শিক্ষার আলোই দেননি, এই অঞ্চলের মুসলমান ছাত্রদেরকে দিনই শিক্ষায় তিনি আলোকিত করেছিলেন। আমরা একসময় এই স্কুলের ছাত্র ছিলাম। যখন জোহরের নামাজে বিরতির সময় স্যার সবসময়, এখানে একটি গেট ছিল, স্যার দাঁড়িয়ে থাকতেন প্রত্যেকটি ছাত্রকে জোহরের নামাজে যাওয়ার জন্য। যিনি কোনো সময় বুঝাতেন, কোনো সময় শাসন করতেন। ওনার এই শাসনের ফলে এই স্কুলে যারা মুসলিম ছাত্র ছিল, তারা দিনই শিক্ষাও পেয়েছে। আজকে উনি চলে যাওয়ায় ওনার রেখে যাওয়া ছাত্ররা বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা সরস্বভাবে প্রতিষ্ঠিত, সকলেই কিন্তু ব্যতীত। আমি অত্যন্ত সৌভাগ্যবান যারা স্যারের ছাত্র বিশ্বের বিভিন্ন দেশে আছেন। ইচ্ছা করলেও আজকে স্যারের জানাজায় শুরু করতে পারবেন না। আমি মহান রব্বুল আলামিনের কাছে প্রথমে শুকরিয়া আদায় করছি, আমি দেশে থাকায় স্যারের জানাজায় অংশগ্রহণ করতে পারছি এবং স্যারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান রব্বুল আলামিন যেন স্যারকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। ওনার সুখ সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ যেন ওনার পরিবারের সকলকে এই সুখ সহ্য করার তৌফিক দান করেন। আজকে যারা এখানে উপস্থিত আছেন, বিএনপি পৌরসভার সম্মানিত বিহর্ষ, সম্মানিত রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ, সকলকে যেন এই সুখ সহ্য করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের সিলেট থেকে অনেক মেহমান বলাইছেন। আপনারা যারা লাস্ট দেখিলেন, আপনারা লাইনও যাবো গিয়া, আর সময় নাই, খুব কম সময়ের মধ্যে হইবা। আমরা বেরিবাজার প্রেস ক্লাবের পক্ষ থাকি, বেরিবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি যেন আপনার সৈকলের সংক্ষেপে কিছু কথা বলে নিবেদন করি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা জানেন আব্দুল রহিম স্যার সারা জীবন শিক্ষকতা এবং সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। উপজেলা পর্যায়ে তার বয়সের সম্ভবত বাংলাদেশে কারেন্ট সাংবাদিক বলতে কেউ নেই। তিনি ছিলেন 2-3 বছর আগ পর্যন্ত তিনি সাংবাদিকতা করেছেন। তার জীবন দশায় তিনি সবসময় আমরা অনুরোধ যারা ছিলাম, আমাদেরকে বলতেন যে না, আমরা সবসময় সদা সরস্বতী চলি, আমরা তার সেই কথাকে লালন করে এগিয়ে যাচ্ছি। তিনি সারা জীবন আল্লাহর রহমত কামনা করেছেন। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা আসমান জমিনের মালিকের কাছে তার প্রতি রহম করার জন্য আমরা কায়মনে প্রার্থনা করছি এবং আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। আমরা সবাই বলি আমিন। সবাইকে স্যারের জানাজায় অংশগ্রহণ করার জন্য আমরা বিনিদার প্রেস ক্লাব এবং বিনিদার জার্নালিস্ট অ্যাসোসিয়েশন থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের সবার কাছে আবার প্রার্থনা করছি স্যারের জন্য যেন আপনারা মাগফিরাত কামনা করেন, আল্লাহ যেন স্যারকে জান্নাতবাসী করেন। আসসালামু আলাইকুম। সম্মানীয় উপস্থিতি, এরপর আপনাদের কথা রাখবেন পেজিস স্কুলের সম্মানিত সভাপতি মিস্টার আইনজীবী জনাব জাকির হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাত্র আপনারা অনেকও শিক্ষক, আমরাও শিক্ষক এবং যারা হিন্দু ছিলেন এই স্কুলে পড়াশোনা করে গেছেন অতীতেও, তারাও তাদেরও শিক্ষক। আমরা সবাই যাতে তাদের জন্য দোয়া করি এবং তিনি বিশেষ করে নামাজের সময়, জোহরের নামাজের সময় এই বন্ধ করে বলেছে, এটাই যেন আল্লাহ তাআলা কবুল করেন। নামাজের জন্য আমাদেরকে আহ্বান করেছিলেন।
আমরা সবাই দোয়া করবো তিনি আল্লাহ তাআলা পাশে করুন। তো আমার একটু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনারা খাতাবন্দি দরকার সময় মতো কমে গেছে। এখন আমাদের দেশে সারা সহকর্মী যারা আব্দুল্লাহ স্যার আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সঙ্গে যেমন আব্দুল রহিম স্যার, আমার 35 বছর শিক্ষকতার জীবনে দীর্ঘদিনের আমি সহকর্মী ছিলেন। একজন সহকর্মী হিসাবে সর্বোচ্চ সহযোগিতা সর্বক্ষণ উনি করতেন। যেখানে কোনো ধরনের অসুবিধা হলে উনি দৌড়ে একটু খবর নিতেন, বাড়ি ঘর বাসায় পর্যন্ত যেতেন, তার কোনো অসুবিধা হচ্ছে কিনা ওইটা দেখতেন। আর বিদ্যালয়ে বেশ কয়েকজনে বলে ফেলছে আমি আর বলতে চাচ্ছি না, বাড়াতে চাচ্ছি না। তিনি ধর্মীয় শিক্ষার জন্য, তিনি শিক্ষার জন্য, নামাজ জন্য শিক্ষার্থীরা আদায় করে সেই জন্য সর্বোচ্চ লাগতেন। তাহলে মাঝে মধ্যে একটা কাজ করতেন, বিদ্যালয়ের মাঠাঙ্গিনায় যদি কোনো কাগজ টাগজ করে থাকতো, ময়লা হতো, হঠাৎ করে এক পাশে শিক্ষার্থীকে নিয়ে যে মাথা থেকে যে মাথা বই বইতে 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 পরিষ্কার করে গেছে। অর্থাৎ ইমানি দায়িত্ব পরিশ্রম পরিচ্ছন্নতা দিকে উন্নত মনোযোগ করে। আজকে আপনাদের কাছে আমার এই আহ্বান করাম এবং রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি সেই সাপ যেন আল্লাহ সর্বোচ্চ মহান সম্মান সর্বোচ্চ দান করেন। আমি আসসালামু আলাইকুম। এখন আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কথা রাখা ডক্টর সুরবাল সাহেবের স্যার একটু পিছনে নেন, স্যার একটু পিছনে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তার বিষয়ে আমরা অনেক ভালো কাজ শুনছি। আমার বাড়ি পরিবার থেকে তারপরে এখানে ছাত্র জীবনও আসলে এবং পরিবার থেকে তার সুস্থ অবস্থায় এখানেই হইল। কেন এইটা এই জায়গাতে আমার বাড়ি 20 মিনিট সময় লাগে আসি। তার মধ্যে আমার জন্য নামাজ পড়তে এবং আমার সাথে আমার পুজো করবি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাফ করুক। দোয়া করে আসসালামু আলাইকুম। এরপরে এখন আমাদের সম্মানিত বিধায়ক উপজেলা চেয়ারম্যান জনাব আবুল কাসেম মোল্লা সাহেব। আসসালামু আলাইকুম। আব্দুল রহিম স্যার, আমরা শিক্ষক, আমরা ছাত্র জগন্নাথ স্যারের সাথে হাজারো স্মৃতি আছে। স্যারের সবচেয়ে বড় গুণ আছে স্যার নামাজও টাইমও আমরা স্যারে খুব প্রেসার করতাম যে তুমি নামাজও যাইতে দিব। তো আমরা স্যারে কোনো সময় আছে আমরা বাগাবাগি বলতাম স্যারে বাড়িয়ে রয়ে দিতাম। তো স্যার আমলদার মানুষ আসলাম, আল্লাহ স্যারে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা বানাকা। আমরা সবাই দোয়া করি যে এই মুহূর্তে স্যারের প্রথম গান হয়েছে আমরা খবরের গান। এই খবরের গানের জন্য আল্লাহ তার নিজ জিম্মায় আল্লাহ এই সোয়াল জবাবটা আল্লাহ নিজ জিম্মায় আসান করিয়ে দিতা, সহজে যাতে এই সোয়াল জবাবটা ওই আল্লাহ ব্যবস্থা করিয়ে দিতা আমরা এই দোয়া করি। এবং আল্লাহ যদি স্যারে এই হাসরের মাঠও হাউজে কাউসারের বাকি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তো পান করাইতা, আরশের নিচে আল্লাহ তাদের স্থান দিতা, আমল নামা ডাইলাত দিতা, তুলসিরাত বিদ্যুৎ গতিতে বাড়িতে হয়ে দিতা। আর সর্বশেষ আল্লাহ তাদের জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম আল্লাহ দান করতা আমরা এই দোয়া করি। আর সারক পরিবার বর্গ যারা আছেন আল্লাহ তাদের সবরে জামিলের তৌফিক দিতা। আর এখানে কথা বাড়াইয়া যাবো আল্লাহ সুযোগ আছেন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের দেশে বিস্তৃততা রাখবেন সিলেট ইসলামিক সোসাইটির সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট চিন্তাবিদ জনাব অধ্যাপক নজরুল আহমদ। নাহমাদুহু সাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমি আজকে কি বক্তব্য রাখবো, আমার কাছে ব্যাপারটা উল্টো মনে হচ্ছে, একটু অন্যরকম মনে হচ্ছে। আমার ছোট ভাই আব্দুল রহিম স্যার কথা বলছিল যে আমার জানাজা উনি ছুটি করবেন, উনি ব্যবস্থা করবেন। এখন আমাকেই আসতে হলো না জানাজা। আব্দুল রহিম স্যার মানে বাংলাদেশ হওয়ার পর থেকেই আমার সাথে বিশেষ সম্পর্ক। আমি 86 এবং 91 ইংরেজিতে যে ইলেকশন করছি, গোটা
বিয়ানীবাজার বা অন্য কোনো এলাকায় সফর করার পর রাত 1টা হোক, 2টা হোক, 3টা হোক, উনার বাসাতে আমাকে থাকতে হবে। বাড়ি আমার মাত্র 2 মাইল দূরে, কিন্তু ওখানে আমাকে বাড়ি ছেড়ে চলবে না। এটা ওনার একেবারে দপ্তর মতো গিয়েছিল যে রাত যতই হোক উনার বাসায় থাকতে হবে এবং এখানেই খেতে হবে। এছাড়া বিভিন্ন সময়, এখনো আমরা বিভিন্ন সময় খুবই অসুস্থ, তারপরও বিনিবাজার আসলে পর কমপক্ষে এক বেলা ওনার বাসায় খেতে হবে, এ ব্যাপারে কোনো মানে অব্যাহতি দেওয়ার কোনো সুযোগ ছিল না। তো আমার ভাই আমাদের আগে চলে গেলেন, কুল্লুন নাফসিন যায়িকাতুল মউত, মরতে তো হবে সবাইকেই, আর যার সময় হয় তিনি সময় মতোই যাবেন। তো আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন ওনার বেহেশত নসিব করেন এবং ওনার পরিবারের যারা আছে তারা যেন ধৈর্য ধারণ করতে পারেন। আর আব্দুর রহিম সাহেব সম্পর্কে একটি কথা, এই ভদ্রলোক, এই ভাই, উনি যেভাবে তার জীবনটা যাপন করেছেন এবং যেভাবে অন্য মানুষকে ভালো কাজে, মারুফ কাজে, সৎ কাজে, ভালো কাজে মানুষকে যেভাবে উৎসাহিত করেছেন, এইভাবে যদি আমরা সবাই উৎসাহিত করতে পারি তাহলে আমাদের সমাজটা একটা ভালো সমাজে পরিণত হবে। মানুষকে যদি খারাপ কাজে উৎসাহিত না করে ভালো কাজে উৎসাহিত করি তাহলে অবশ্যই আমাদের সমাজটা ভালো হবে। এই সমাজ উনি চেয়েছিলেন, আমরা যেন এই সমাজ আমাদের এলাকায় গড়ে উঠতে পারি, এই কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সম্মানিত উপস্থিতি, আমরা নামাজের সময় আইছে, আমরা সিলেট থেকে অনেক মেহমান হল আছে, আমরা সবাই দিতাম পারতাম না, তারপরেও দুইজনকে আমরা দিমু আর আমরা নামাজ শুরু করে দিমু। আপনারা এতটা ধৈর্য ধরবা। এখন আমরা স্যারের অত্যন্ত প্রিয় মানুষ, সাবেক ছাত্র নেতা ব্যবসার মামুন যুবাইছে আজকে সংক্ষেপ কিছু কথা অনুরোধ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, সম্মানিত পেলাম না, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বহুমুখী প্রতিভার অধিকার একজন মুরব্বী জনাব আব্দুর রহিম সাহেব, যিনি একেধারে সাংবাদিকতা, শিক্ষকতা, সামাজিক, ধর্মীয় এবং তিনি সব দিক থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে যোগ্যতা দিয়েছিলেন। তিনি আজকে আমাদের মধ্যে থেকে বিদায় নিয়েছেন। এখানে যারা আছেন সবাই তার গুণগ্রাহী, পরিচিত। আমি সিলেটে থাকলেও যখনই বিমানে যারা আসছে ওনার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, আলাপ হয়েছে। ওনার বাড়িতে আমি গেছি, তার ছেলে সাংবাদিকতায় আছেন তোরা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যাতে মাফ করেন। মানুষ হিসাবে সবারই আমাদের ত্রুটি বিচ্যুতি আছে, সীমাবদ্ধতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে সমস্ত গুনাহকে মাফ করেন। আর তার নেক আমল যেটা আপনারা আজকে আলোচনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই নেক আমলকে যাতে কবুল করে, তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে। আর আমরা যারা আজকে এখানে উপস্থিত হলাম, আমরা যাতে এই জন্য একটা সুন্দর জীবন গড়ার জন্য সিদ্ধান্ত নেই, ইসলামের ভিত্তিতে, কোরআনের ভিত্তিতে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ভিত্তিতে, তাহলে আমরা সফল হব, দুনিয়াতে সফল হব, আখিরাতে সফল হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের ভালো মানুষ, ভালো মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সব লাইনে রাখি। এখন আমরা এই চারর ছাত্র এবং আমাদের এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল হাসিব জীবন ভাইয়ের সংক্ষেপে কিছু কথা অনুরোধ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আল্লাহ আমরা সামনে উনি হাজার হাজার মানুষের কারিগর এবং অত্র বিদ্যালয়ে দীর্ঘ 33 বছর শিক্ষকতা করেছেন, সাংবাদিকতা করেছেন, রাজনীতি করেছেন। আমাদের সামনে উনি শিক্ষা জীবন শুরু করেছিলেন মাদ্রাসা থেকে, দেয়ালিবাগ সিনিয়র মাদ্রাসায় 1971 সালে তিনি জয়েন করেন এবং 72 সাল পর্যন্ত তিনি দেয়ালিবাগ সিনিয়র কামিল মাদ্রাসায় শিক্ষকতা করেন। তারপর তিনি 1972 থেকে 74 সাল পর্যন্ত তিনি আলমদার হাই স্কুল, চন্দ্রপুর স্কুলে তিনি দীর্ঘ 2.5 বছর শিক্ষকতা করেন। তারপর 1975 সালের 1 জুন তিনি অত্র বিদ্যালয়ের সরকারি শিক্ষকে যোগদান করেন এবং 30/6/2008 সালে অবসর গ্রহণ করেন। দীর্ঘ 38 বছর জীবনে আমাদের দেশে বাইরে অনেক শিক্ষার্থীকে তিনি মানুষ করেছেন। তিনি শিক্ষায় শিক্ষিত হয়ে আমিও এই বিদ্যালয়ের প্রধানের দায়িত্ব পালন করছি। তিনি অনেক শিক্ষার্থী রেখেছেন। আমরা যদি ওনার আদর্শকে অনুসরণ করতে পারি, উনি সম্বন্ধে যেমন তিনি শিক্ষার্থী বলেছেন, আমাদের স্কুলে নামাজের সময় একটার সময়, যেটা বর্তমানে সেটা অনুপস্থিত, স্যাররা এই সময় করেছেন। আমরা যদি স্যারের এই আদর্শকে
ধরে রাখতে পারি। আমি মনে করি আমি একজন তারা ছাত্র হিসাবে এবং আবার যারা আরো ছাত্র আছি সবাইকে ছাত্র দেব। আমি আর বেশি কথা বলবো না। তার আদর্শকে অনুসরণ করে আমরা চলতে পারি, তাহলে স্যারের প্রতি আজকে আমরা শ্রদ্ধা নিবেদন হবে। আমি আর পরম আল্লাহর কাছে দোয়া করি তাকে জান্নাত নসিব করুন এবং স্যারের সুখ সমৃদ্ধ পরিবার সমাজা জানিয়ে এবং আমি বিদ্যালয়ের পক্ষ থেকে স্যারের শিক্ষা জীবনে যিনি ভাড়া করে যুক্ত করছেন যে তাকে আমি তারা ছাত্র হিসাবে এই স্কুলের বর্তমান দায়িত্বগত শিক্ষক হিসাবে আমি সকলের কাছে পৌঁছিরা হাত করে মাপ চাইছি। আপনারা স্যারকে মাফ করে দিয়ে এই আশা রেখে আমরা এই উপস্থিতি আমরা শেষ করতে আইছি তার সন্তান আপনাদের উদ্দেশ্যে কিছু কইবা ইনি অনেকেই আইছেন তারা ছাত্র এবং তারা লোকের সহকর্মী তারা প্রিয় মানুষ সকল অনেকেই কথা কইবার ক্ষমতা আছে এবং কথা কইলে অনেক সময় দিতে পারলে আমরা দুঃখিত সময় দিতে পারছি না। আমি এক কথা বলবো যে আমরা সার বড় ভালো মানুষ আসলাম, আমরা যে জীবনের সামনে যে শিক্ষা দেওয়া গেছে এবং তাই যে ভালো মানুষ আসলে আজকের জনতা তার প্রমাণ এবং তার কইতই আমি চলার মধ্যে কোনো দুঃখ দিয়া তখন আল্লাহ মাফ করে দিবা সারা লাগে কাজ করি আপনারা দোয়া করবা আল্লাহ যেন তারে জান্নাতের প্রত্যেক খুশি করেন আর তার সন্তান আমাদের যেন আল্লাহ সবরে জমিন দান করেন। এবারে তার সন্তান যারা জাবির হোসেন তার উদ্দেশ্যে কিছু কথা কইবা। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যারা জানেন যে আমার আব্বা মাস্টার আব্দুল ইসলাম দীর্ঘ 34 বছর বিএনএ পিএইচডি স্কুল মাস্টারে বর্তমান চন্দ্রপুর আলেমদা স্কুল মাস্টারে বর্তমান বিএনএ জামিয়া স্কুল মাস্টারে বর্তমান কিছুদিন আর সিনেমা মাস্টারে মাস্টারে বর্তমান তো অনেক ছাত্রছাত্রী তারা রাখেন আপনার তো আপনারা যারা যেন ছাত্রছাত্রী না তোলার যারা শুভাকাঙ্ক্ষী যারা আইসো তারা কাছে অনুরোধ করিয়া আমার আব্বাই অনুরোধ দুঃখ দিয়া থাকেন তারারে আর রাস্তে মাফ করে দিবা। আর তোমরা রেন্টেন্স থাকলে আমি আছি আমার ভাই আছে রহিবুল ভাই আসো দিল দেবো আসো আমাকে যোগাযোগ করে দিন আমরা ইনশাআল্লাহ পরিশোধ করবো। আর যারা নামাজ পড়ে দূর দূরান্ত থেকে যারা আইসো আমরা সারা সিদ্ধি দাওয়াত আপনার দাফন করে আপনার আর যারা নামাজ পড়ে বা মামলা করে দিন আমরা তাহলে আসার সুযোগের মধ্যে দাদা শুরু হয়ে যায়। ধারণা শুরু আল্লাহু আকবার। আল্লাহু আকবার। الله أكبر.
দোয়া করবেন